গত ফ্যাসিবাদের আমলে আমরা তো আসলে বনসাইয়ের মতো গ্রো করতে পারি নাই, আমাদেরকে সাপ্রেস করে রাখা হয়েছে। আওয়ামী রেজিম যেটা করেছে সারা বাংলাদেশটাকে বিভিন্ন ফর্মে গ্রো করবার যে স্পেস দেয়া ছিল, যে অধিকার ছিল গ্রো হবার, তার প্রত্যেকটা জায়গা থেকে তারা আমাদেরকে বঞ্চিত করেছে। তাই যদিও কাগজপত্রে বয়স আমাদের 5, কিন্তু আসলে আমরা কাজ করতে পেরেছি কতটুকু সেই হিসাব করলে বয়স আসলে 10 মাস হবে। গত 10 মাস মূলত আমরা স্বাধীনভাবে বিভিন্ন জায়গায়, জেলায়, উপজেলায়, পৌরসভায়, মহানগরীতে প্রাণ খুলে মন খুলে কাজ করতে পারছি। তো সেই বয়সের বাস্তবতা থেকে আমাদের অ্যাচিভমেন্ট সেই প্রেক্ষিতেই আপনাদেরকে বিবেচনা করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের এই 5 বছর সময়টাতে আমরা আসলে কি করেছি, আমাদের অর্জন কি। আমাদেরকে নিয়ে যদি আপনারা সেই 2019-20 সালের হাসি ঠাট্টাগুলো দেখেন, তখন সেই স্ক্রিনশটগুলো আপনাদেরকে মনে করায় দিবে যে আসলে আমাদেরকে নিয়ে মানুষ কি বলতো। এবং সেই হাসি ঠাট্টা থেকে আজকে বাংলাদেশে যে 5-7-10টা রাজনৈতিক দল প্রতিদিন দিনে এবং রাতে জনমত তৈরি করে, সম্মতি উৎপাদন করে, বাংলাদেশের রাজনীতিতে বয়ান তৈরি করছে, বাংলাদেশের আগামী বাংলাদেশ 2 গড়বার যে দায় ও দরদের রাজনীতির কথা তরুণরা গণ অভ্যুত্থানে গত বছর জুন, জুলাই, আগস্টে বলেছে, সেই একই কথাগুলো গত 5 বছর থেকে রাস্তায় রাস্তায় আমরা চিৎকার করে করে বাংলাদেশের মানুষকে বলেছি। আমরাই প্রথম বাংলাদেশের সেকেন্ড রিপাবলিকের আইডিয়াটাকে রাস্তায় নিয়ে গেছি এবং সাকসেসফুলি বলার চেষ্টা করেছি যে কেন দ্য ফার্স্ট রিপাবলিক হ্যাজ বিন ডেড অ্যান্ড ডাস্টেড। যে বাংলাদেশের 71-এর ঘোষণাপত্রের আলোকে যে রাষ্ট্র গড়বার আকাঙ্ক্ষা ছিল, সেই রাষ্ট্র গঠন প্রক্রিয়াটা কেন ব্যর্থ হয়েছে এবং সাকসেসফুলি ব্যর্থ হয়েছে আন্ডার দ্য লিডারশিপ অফ দ্য শেখ ডাইনেস্টি। শেখ পরিবারের নেতৃত্বেই বাংলাদেশ রাষ্ট্রের দ্বিতীয় রিপাবলিক গড়বার সূচনার বাস্তবতা তৈরি হয়েছে, কারণ তারা প্রথম রাষ্ট্রটাকে ধ্বংস করে দিয়ে পালিয়ে তার রাজদরবারে চলে গেছে। তো ঠিক সেই জায়গাতে থেকে এবি পার্টির অবদানের জায়গা হচ্ছে যে বাংলাদেশে অতীতমুখিতার চর্চা না করেও, বাংলাদেশে বংশের চর্চা না করেও যে একটা নতুন রাজনীতি তৈরি করা সম্ভব, সেটা এবি পার্টি গত 5 বছরে বাংলাদেশে প্রমাণ করে দিয়েছে যে নতুন বয়ান তৈরি করা সম্ভব। এবং সেই সম্ভবের জায়গা থেকে আমরা কি বক্তব্য দিয়েছি? আমাদের বক্তব্য হচ্ছে যে ধর্ম এবং স্বাধীনতা যুদ্ধ হচ্ছে আমাদের ইতিহাসের অত্যন্ত মহান এবং গৌরবের জায়গা। সেটা যেভাবে আমাদেরকে গাইড করবে, আমরা ইতিহাস থেকে শিক্ষা নেব, ইতিহাস থেকে অনুপ্রাণিত হব, ধর্মীয় মূল্যবোধ, পারিবারিক মূল্যবোধ, এই সমাজের শত শত বছরের লড়াই, আজাদির আন্দোলন থেকে আমরা অনুপ্রেরণা নেব। কিন্তু আমরা অতীতে বাস করব না। এই অতীতে না বাস করবার যে রাজনীতি, এইটা এবি পার্টি বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছে। এবি পার্টি বলবার চেষ্টা করেছে যে বাংলাদেশের 25-এর সমস্যা 25-এর আলোকে সমাধান করতে হবে। 25-এর সমস্যা 71-এর রাজপথ দিয়ে আলোচনা সমাধান করা যাবে না। 2050 সালের সমস্যার সমাধান 71-কে দিয়ে করা যাবে না, 47-কে দিয়ে করা যাবে না। কিন্তু ওগুলো আমাদের গৌরবের সময়, ওগুলো আমাদের ইতিহাসের অংশ। আমাদের উত্তরপুরুষরা এই বিষয়, আমাদের পূর্বপুরুষরা অত্যন্ত সংগ্রাম করে, আন্দোলন, লড়াই করে সে জায়গাগুলোকে তৈরি করেছেন, প্রস্তুত করেছেন। এবি পার্টির অবদানের জায়গা হচ্ছে ইস্যু বেসড পলিটিক্সকে আমরা পপুলার করেছি। যে বাংলাদেশে বংশবদীয় রাজনীতি, বাংলাদেশে পরিবার পূজার রাজনীতি থেকে বের হয়ে এসে যে নতুন রাজনীতি করা যায়, পিতা নয় পুত্র নয়, সবার আগে বাংলাদেশ, এই স্লোগান আমরা দিয়েছি। আমরা বলেছি মা নয় মেয়ে নয়, সবার আগে বাংলাদেশ, নারী নয় পুরুষ নয়, সবার আগে বাংলাদেশ। এই সবার আগে বাংলাদেশের প্রশ্নটাকে নতুন করে রাজনীতিতে পপুলার করার দায়িত্ব নিয়ে আমরা গত 5 বছর বাংলাদেশের রাজপথ কাঁপিয়েছি, দাপিয়ে বেড়েছি আমাদের সাধ্যমতো।